রাফা ও গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে র্যালি করেছে বিএনপি। র্যালিটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে কারণবাজারে গিয়ে শেষ হয়। র্যালি পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনিকে নিধনের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্র থেকে মুসলমানদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আয়োজিত র্যালিতে অংশ নিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। নৃশংস অত্যাচারী ইসরায়েল সরকার এবং যার বাহিনীগুলিকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হোক। সরকারের মনোভাব ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না? আমাদের দেশে অনেক বুদ্ধিমানদের কাছে সুশীল সমাজ আছে, 300-500 জনের বিবৃতি বিভিন্ন সময় পেয়ে থাকি। আমি এই শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে এখনো ফিলিস্তিনের পক্ষে তাদের কোনো সাড়া মিলছে না কেন? স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ফিলিস্তিনিদের অত্যাচারের মধ্য দিয়ে মুসলমানদের ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। ওরা ধীরে ধীরে সারা বিশ্বে মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতাম, যদি মুসলিম বিশ্ব আজকে শুধুমাত্র চাতুর্যের মাধ্যমে ঐক্যবদ্ধ না হতো, যদি মুসলিম বিশ্ব কার্যকরভাবে ঐক্যবদ্ধ হতো, তাহলে আজকে এই ইহুদিরা, এই ইসরায়েলিরা এই অত্যাচার করতে পারত না। সমাবেশ শেষে শুরু হয় প্রতিবাদ ও সংহতি র্যালি। ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও ফিলিস্তিনি পতাকা হাতে এতে অংশ নেন হাজারো মানুষ। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড় দিয়ে শান্তিনগর, মালিবাগ ও মৌচাকের দিকে অগ্রসর হয়। স্লোগানে স্লোগানে গণহত্যার প্রতিবাদ ও নিন্দা জানান অংশগ্রহণকারীরা। মিছিলটি মৌচাক পেরিয়ে মগবাজার ও বাংলা মোটর হয়ে কারওয়ানবাজার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। খান আলামিন, RTV, ঢাকা।